ঈদের ছুটিতে কোথাও ঘুরতে বের না হলেও কিন্তু শ্বশুরবাড়ির এলাকাটা ঘুরে বেড়ানোর মতো মন মুগ্ধকর একটা জায়গা। এই জায়গাটাতে আসলে অটোমেটিক মন ভালো হয়ে যায়, মনের অবস্থা যেমনই হোক না কেন। আমি 100% সত্যি, এখানে আসলে যে কোনো অবস্থাতেই মন ভালো হয়ে যাবে। আমি যখন গ্রামে থাকতাম, রাফির বাবা ছুটি পেলেই গ্রামে চলে আসতো আর এসে বিকেলবেলা আমাকে এইখানে ঘুরতে নিয়ে আসতো। আর নদীর পাড় তো ঘুরতে ফিরতে আমার খুবই ভালো লাগে। নদীর কিনারে বসে তারপরে লঞ্চ, জাহাজ, কত কিছুই না যায়। আর এই সব কিছু তো কাছ থেকে দেখতে কার না ভালো লাগে বলো। সবচেয়ে বেশি যে আকর্ষণ, মন মুগ্ধকর দৃশ্য, সেটা হচ্ছে নদীর পাড়ের ঢেউ। আর এই দৃশ্যগুলো কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। তো যাই হোক, শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলাম ঈদের পরের দিন। আর ঈদের পরের দিন আসার পরে ভাবলাম যে কোথাও তো এবার ঘুরতে যাওয়া হলো না, আর হবেও না, তো কোথায় যাব। রাফির বাবা বলল চলো নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। যদিও বা নারায়ণগঞ্জ থেকে আমরা যখন গ্রামে আসি আমাদের লঞ্চ কিন্তু এদিকেই ভিড়ে। আমরা যেখানে বসে আছি তার একটু কাছাকাছি মোহনপুর লঞ্চ ঘাট। আর এই ঘাটেই কিন্তু আমরা নামি যখন নারায়ণগঞ্জ থেকে আসি। আর তখন তো আমরা জার্নি করে আসি, এই জন্য কিন্তু ততটাও ভালো লাগে না। আর বিকেল বেলা একটু নদীর পাড়ে বেশি ভালো লাগে ঘুরতে। এদিকে একটা মজার ব্যাপার হচ্ছে, রাফির বাবা আমাকে প্রায় বলে আমি কেন হাতে মেহেদি পরি না। এবার ভাবলাম যে ঠিক আছে, ননদ যেহেতু বাসায় আছে, নদীর পাড় যেহেতু ঘুরতেই যাব, তো হাতে একটু মেহেদি দিয়ে নেই। আর মেহেদি দিয়ে সাথে সাথেই কিন্তু নদীর পাড় চলে এসেছি। আর সেটাও কিন্তু তোমাদের একটু দেখালাম। নদীর পাড় বসে তারপরে আমি মেহেদিগুলো উঠিয়ে নিয়েছি, শুকিয়ে গিয়েছিল। অনেক বছর পর মেহেদি পরেছি, তাও হাজবেন্ডকে খুশি করার জন্য। সত্যি কথা বলতে আমি কিন্তু মেহেদি প্রায়ই কিনি, কিন্তু সময়ের জন্য হাতে মেহেদি দেওয়া হয় না। আর আমি মেহেদি তেমন একটা ভালো করে দিতেও পারি না। তো এবার যেহেতু গ্রামে আসার পরে দেখি যে আমার ননদ বাসায় আছে, তো কি আর করার, কিছুই করার নাই। হাজবেন্ডের মন খুশি করার জন্য আমাকে মেহেদি দিতেই হলো। আর আমি এমনিতেও মেহেদি এখন পরি না, কারণ মেহেদি দিলে দেখা যাচ্ছে যে আমি যেই পরিমাণে পানির কাজ করি, আমার হাতে মেহেদি একদমই থাকে না, তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। এই জন্য বিশেষ করে আমি কিন্তু হাতে মেহেদি পরি না। তো যাই হোক, নদীর পাড় ঘোরাঘুরি করে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা কোনো খাওয়া দাওয়া এখনো পর্যন্ত করিনি। ভাবছিলাম যে বাসায় চলে যাব। এদিকে রাফি তো একদম ফুচকা খাওয়ার জন্য বায়না ধরেছে। তো ফুচকার জন্যই অনেকক্ষণ ধরে বসে আছি। আর ফুচকা দিতে অনেকটা দেরি হচ্ছে, কারণ বাইরে প্রচুর ভিড় আর অনেকেই ফুচকার জন্য লাইন ধরে আছে। আর আমরা একটা ফাস্ট ফুডে বসে আছি। এটা রাফির বাবার এক পরিচিত বন্ধুও বলা যেতে পারে। তো বাইরে বসে তো আর ফুচকা খেতে পারবো না, এজন্য আমরা ফাস্ট ফুডে বসেছিলাম। আর ফুচকা দিতে দেরি হওয়াতে আর রাফিরও যেহেতু প্রচুর খিদা লেগেছিল, এজন্য আমরা চাপ আর বাটার নান অর্ডার করেছিলাম। ফুচকার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে আমাদের সবার খিদাই অনেকটা বেড়ে গিয়েছিল। ঈদের দ্বিতীয় দিন ছিল, তার উপরে পর্যটন কেন্দ্র, নদীর পাড়, লঞ্চ ঘাট সবকিছু একসাথে হলে যা হয়। আর এজন্যই কিন্তু ভিড়টা একটু বেশিই ছিল।